Welcome to Jubo Skills Academy. Have skills, have job. ওয়েলকাম টু যুব স্কিলস একাডেমি। আমি রাজীব আবারও হাজির তোমাদের জন্য নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে। তো আজকে আমরা যে জিনিসটা দেখব ভাউচার এন্ট্রির অপর একটি ভাউচার এন্ট্রি, যে এন্ট্রিটা হলো জার্নাল এন্ট্রি। তো এর আগে আমরা কিন্তু দেখেছি যে কন্ট্রা এন্ট্রি কীভাবে করতে হয়, রিসিভ ভাউচার কীভাবে এন্ট্রি করতে হয়, পেমেন্ট ভাউচার কীভাবে এন্ট্রি করতে হয়। সেই রকমই আরও একটি ভাউচার যেটা হলো জার্নাল ভাউচার। তো ওই জার্নাল ভাউচার এন্ট্রি কীভাবে করব সেটা আমাদেরকে কিন্তু শিখতে হবে। তার আগে একটু আমরা কিছু ইনফরমেশনস বা থিওরিটিক্যাল নলেজ পুনরায় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। জার্নাল ভাউচার, এই ভাউচারটা সম্বন্ধে প্রথমে একটু ডেফিনেশনটা জেনে নিই। বলছি জার্নাল ভাউচার ইজ ইউজ টু রেকর্ড ফিনান্সিয়াল ট্রানজাকশন আদার দ্যান ক্যাশ অ্যান্ড ব্যাংক। সো ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ অ্যাকাউন্ট ছাড়া বাকি ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলো কিন্তু আমরা জার্নাল ভাউচারে ইনিশিয়ালি এন্ট্রি করে থাকি। সো জার্নাল ভাউচার রেকর্ডস দ্য ট্রানজাকশন রিলেটেড depreciation, provisions, purchase and sale of fixed asset on credit, write of balances and adjustment entries. তাহলে জার্নাল ভাউচারে কি কোনগুলো আমরা রেকর্ড করি? যে ট্রানজাকশনগুলো ডেপ্রিসিয়েশন রিলেটেড। ডেপ্রিসিয়েশন কি সেটা তোমরা জানো। সো কোনো অ্যাসেট যখন সেটা ওল্ডার হয় তার একটা ভ্যালুলেস হয়, সেই ভ্যালুলেসটাকেই আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে ধরি। দেন পারচেজেস, কোনো কিছু কেনা, অ্যান্ড সেল অফ ফিক্সড অ্যাসেটস, কোনো অ্যাসেট যদি আমরা বিক্রি করি, বেসিক্যালি যেটা বিজনেস পারপাস নয় সেই ধরনের বিক্রিগুলোকেও কিন্তু আমরা জার্নাল এন্ট্রিতে, জার্নাল ভাউচারে এন্ট্রি করে থাকি। সো এটা ছাড়া কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট বলতে দেখা যাচ্ছে যে কোনো অ্যামাউন্ট এন্ট্রি কম বেশি হয়েছে সেটাকে পুনরায় ঠিক করে এন্ট্রি, এই ধরনের এন্ট্রিগুলো কিন্তু আমরা জার্নাল এন্ট্রিতে করে থাকি। সো জার্নাল অ্যান্ড জার্নাল ভাউচার দুটো কিন্তু ডিফারেন্ট। জার্নাল আজ আমরা যেটা অলরেডি আগে শিখেছি, আর এখানে যেটা শিখবো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ভাউচার এন্ট্রি। সো ইম্পর্টেন্স কিছু নোটস বা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা কিন্তু দেখবে। সেটা রেকর্ড, ফার্স্ট কি বলছে, রেকর্ড দ্য জার্নাল ভাউচার লাইক রিসিপ্ট, পেমেন্ট অর কন্ট্রা ভাউচার ইন ভাউচার মোড। মিনস ওয়াট, জার্নাল ভাউচার যখন আমরা এন্ট্রি করব এটা ভাউচার মোডে কিন্তু এন্ট্রিটা করব। সো মিনস ডেবিট অ্যান্ড ক্রেডিট মোড, মানে বোথ সাইড এন্ট্রি বা ডাবল এন্ট্রি সিস্টেমে কিন্তু এটা আমরা এন্ট্রি করব। One side must be cash or bank account in receipt and payment voucher. পেমেন্ট এবং রিসিভ ভাউচারে আমরা কি দেখেছি, যার একটা সাইড অতি অবশ্যই ক্যাশ লেজারে হতে হবে অথবা ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড লেজারে হতে হবে। ইন কন্ট্রা ভাউচার সেখানে কিন্তু আমরা দেখেছি একটা ক্যাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট, এই দুই ধরনের লেজারের উপরে কিন্তু এন্ট্রিটা হয়ে থাকে। বাট জার্নাল ভাউচারে কি বলছে যে ইউ নিড টু ইউজ ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্ট। জার্নাল ভাউচার আর মেনলি ইউজড ফর মেকিং অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। ওয়ান্স অ্যাগেন, দ্য ডিফারেন্স ইন জার্নাল ভাউচার, ইউ নিড টু ইউজ ব্যাংক or cash account or journal voucher are mainly used in making adjustment entries. তো মেনলি আমরা কেন এটা ইউজ করব, দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট গুলো করার জন্য, বা এমন কিছু এন্ট্রি আছে যে এন্ট্রিগুলো আমরা কোনো ভাউচারে এন্ট্রি করতে পারছি না, তখন সেটাকে কিন্তু আমরা জার্নাল ভাউচারে এন্ট্রিটা করব। ওকে, সো সাম ট্রানজাকশন অফ জার্নাল ভাউচার আমরা দেখে নিই। ফার্স্ট ট্রানজাকশন কি বলছি, 2/5/2022 পারচেস ফার্নিচার ফর ₹10,000 ফ্রম রাজ ফার্নিচার অন ক্রেডিট অ্যান্ড বিল নাম্বার ইজ 501। 501 এটা হচ্ছে বিল নাম্বার। আমরা একটা ফার্নিচার কিনেছি, কোথা থেকে? রাজ ফার্নিচার থেকে। কত টাকায়? 10,000 টাকায়। নগদে না ধারে? ধারে। সো লেটস সি, ফার্নিচার অ্যাকাউন্ট এখানে ডেবিট হয়েছে অ্যান্ড রাজ ফার্নিচার, the name of furniture shop
তাহলে রাজ ফার্নিচার একটা দোকানের নাম, সেই দোকান থেকে আমরা ফার্নিচারটা কিনেছি, সেই জন্য ফার্নিচার অ্যাকাউন্ট অ্যান্ড রাজ ফার্নিচার দুটো লেজার এখানে আমরা নিয়েছি। তো অ্যাজ পার দ্য গোল্ডেন রুলস ডেবিট দ্য রিসিভার, আমরা ফার্নিচারটা রিসিভ করেছি এবং দিয়েছে কে? রাজ ফার্নিচার কিন্তু এটা দিয়েছে। তাহলে ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার, রাজ ফার্নিচার দিয়েছে অ্যান্ড ফার্নিচার আমরা রিসিভ করেছি, সেই জন্য ফার্নিচারকে ডেবিট করেছি, রাজ ফার্নিচারকে আমরা ক্রেডিট সাইডে রেখেছি, যেহেতু এটা আমরা কোনো ক্যাশ তাকে দেইনি বা কোনো চেক তাকে দিইনি। সো এটা কিন্তু আমরা এন্ট্রিটা করবো এই ট্রানজাকশনটা। নেক্সট এন্ট্রিটা একটু দেখে নিই বা নেক্সট ট্রানজাকশনটা একটু দেখে নিই। এই ট্রানজাকশনটা কি আছে বলছে 5/5/2022 রিসিভ কমিশন অফ চেক অফ ₹4,000 ফ্রম রাজ ফার্নিচার which is deposited to SBI Bank and check number is 202011। তাহলে আমরা দেখছি যে 202011 এই নাম্বারে একটা চেক আমাদেরকে দিয়েছে, দ্যাট ইজ ফর দ্য পারপাস অফ কমিশন। সেই কমিশনটার অ্যামাউন্ট কত? 4,000 টাকা, সেটা কিন্তু আমরা রিসিভ করেছি। তাহলে এই ট্রানজাকশনটা একটু আমরা দেখে নিই কি হলো এখানে। এখানে দেখো আমরা চেকটা কিন্তু SBI ব্যাংকে জমা করেছি, তাহলে রিসিভার হিসাবে আমরা SBI ব্যাংকে রাখছি। সো দ্যাট ডেবিট দ্য রিসিভার, আমরা SBI অ্যাকাউন্টটাকে ডেবিট করে নিলাম এবং কমিশন রিসিভ অ্যাকাউন্টটাকে আমরা ক্রেডিটে রাখলাম। ফাইন। সো বিং কমিশন রিসিভ অফ ₹4,000 সাবমিট ইন SBI ব্যাংক, SBI ব্যাংকে আমরা এটা রিসিভ করা চেকটাকে জমা দিয়েছি, ইয়েট নট ক্যাশড অর ইয়েট নট অনার, এখনো কিন্তু এটা আমাদের ক্যাশ হয়নি, মনে রাখবে। সেই জন্য এটাকে আমরা এইভাবে ট্রানজাকশনটা নিলাম। নেক্সট ট্রানজাকশনটা একটু দেখে নিই কি বলছে। কমিশন রিসিভ চেক অফ SBI ব্যাংক ফর ₹4,000 has bounced which was given by Raj Furniture, the check number same 202011। এই চেকটা কিন্তু বাউন্স করেছে, যে চেকটা আমাদের কমিশন হিসেবে দিয়েছিল। তাহলে এটা একটা ডিফারেন্ট টাইপ অফ এন্ট্রিজ, তোমরা এর আগে শেখোনি। দেখো এটাকে কিভাবে আমরা নেব। তো প্রথম যেটা দেখছি, রাজ ফার্নিচার ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে কেন এটা করলাম? রাজ ফার্নিচারকে কেন আমরা ডেবিট সাইডে রাখলাম? একটু আগের ট্রানজাকশনটা যদি দেখে নিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সো লেটস সি দ্য নেক্সট প্রিভিয়াস ট্রানজাকশন। আগের ট্রানজাকশনে কি ছিল? SBI অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল, কমিশন রিসিভড অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হয়েছিল। তাহলে এখানে আমরা কেন কমিশন রিসিভড অ্যাকাউন্টটাকে নিলাম না? এই জন্যই নিলাম না, কমিশনটা কিন্তু আমাদেরকে নিতে হবে। বাউন্স করেছে মিন্স আমরা নেব না এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য আমরা এটাকে কিন্তু রাজ ফার্নিচারের কাছে আবার ডিমান্ড করলাম, তাকেই দিতে হবে। দ্যাটস ওয়াই আমরা রাজ ফার্নিচারকে ডেবিটে রাখলাম অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টটাকে ক্রেডিটে রাখলাম ব্যাংক থেকে, যেহেতু টাকাটা আসেনি। সো দ্যাট এটা চেকটা রিটার্ন হয়ে যাবে। বিং কমিশন রিসিভ চেক ডিসঅনার্ড মিন্স বাউন্সড। সো চেক নাম্বার ইজ দিস, দ্যাট ইজ দ্য ন্যারেশন। সো এর পরের ট্রানজাকশনটা একটু দেখে নিই। পরের ট্রানজাকশনে কি আছে? সোল্ড ওল্ড ফার্নিচার ফর ₹7,000 টু শাহিদ খান অন ক্রেডিট। শাহিদ খান একজন ব্যক্তির নাম, তাকে আমরা 7,000 টাকায় আমাদের পুরনো ফার্নিচার বিক্রি করেছি। তো পুরনো ফার্নিচার বিক্রি করেছি, এটা কি সেলস না? এটা সেলস নয়, বিকজ ইটস আ অ্যাসেটস, দ্য ডেপ্রিসিয়েটেড অ্যাসেটস, যেটাকে আমরা বিক্রি করেছি, সেই জন্য এটাকে আমরা জার্নাল ভাউচারে এন্ট্রি করেছি। সো শাহিদ খান একটা তার নামে লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে অ্যান্ড ফার্নিচার অ্যাকাউন্ট। সো ফার্নিচার অ্যাকাউন্ট একটা লেজার আমরা কিন্তু ক্রিয়েট করে নিলাম। সো তাহলে ডেবিট দ্য রিসিভার ফার্নিচার, কে রিসিভ করেছে? শাহিদ খান বলে এক ব্যক্তি রিসিভ করেছে, দিচ্ছে কে? আমরা। সো আমাদের ফার্নিচার অ্যাকাউন্ট ওই জন্য এখানে ক্রেডিট হয়েছে আর ডেবিট দ্য রিসিভার শাহিদ খান এখানে ডেবিট হয়েছে। কেন? যেহেতু আমরা তার কাছ থেকে কোনো ক্যাশ পাইনি, লেনদেনটা কিন্তু ক্রেডিট হয়েছে বা ধারে হয়েছে। সো শাহিদ খান অ্যাকাউন্ট ডেবিট 7,000 টু ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট 7,000। নেক্সট আরো একটা ট্রানজাকশন এখানে আছে, এটাও একটা ডিফারেন্ট টাইপ অফ ট্রানজাকশন। 50,000 লোন গিভেন টু মনীশ পাল। মনীশ পাল বলে এক ব্যক্তিকে 50,000 টাকা লোন দেওয়া হয়েছে। দ্য ইন্টারেস্ট অফ ₹2,000 নিড টু কালেক্ট
ওই 50,000 লোনের 2,000 পার মান্থ যে ইন্টারেস্টটা আমরা নিই বা ক্যালকুলেট করে হয়, সেটা কিন্তু কালেক্ট করার প্রয়োজন আছে বা নেওয়ার প্রয়োজন আছে। সো কার কাছ থেকে? মনীশ পাল থেকে। তাহলে এটাকে আমরা কিভাবে এন্ট্রি করবো একটু বুঝে নাও। তো মনীশ পাল, ইটস আ ওয়ান লেজার। অ্যানাদার, আমরা ইন্টারেস্টটাকে আর একটা লেজার হিসেবে নিলাম। তাহলে তার কাছ থেকে আমরা রেগুলার বেসিসে 2,000 টাকা করে কিন্তু ইন্টারেস্টটা পাই। সেই ইন্টারেস্টটা আমরা কিভাবে এন্ট্রি করব? সো এখানে ইন্টারেস্ট আমরা পাচ্ছি না পাবো কোনটা সেটা বুঝতে হবে। নিড টু কালেক্ট করতে হবে, yet not received, so that's why it's not a receiver account of interest ledger। ইন্টারেস্ট লেজারটা কিন্তু রিসিভার নয়। তাহলে এখানে আমরা মনীশ পাল, সেই জন্য মনীশ পালকে ডেবিটে রাখছি আর টু ইন্টারেস্টটাকে ক্রেডিটে আমরা রাখছি। ইন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা ইন্টারেস্ট পাবো। সো সেই জন্য ন্যারেশনটা একটু দেখো কি বলছে। বিং ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড, সো হিয়ার ইজ আ স্মল স্পেলিং মিস্টেক, দ্যাট ইজ বুট রয়েছে, ইট শুড বি বাট। সো বিং ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড but not received of loan of rupees 5,000. Once again a silly mistake is over here, that is 5,000 টা কিন্তু 50,000 হবে। একটু আমরা প্রেজেন্টেশনটাকেও রেকটিফাই করে নিলাম। সো তাহলে কি দেখো, বিং ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড বাট নট রিসিভড অফ লোন অফ রুপিস 50,000 এর যে লোন ছিল তার ইন্টারেস্টটা কিন্তু এখনো অ্যাকোয়ার্ড হয়নি। সো দ্যাট দ্য ট্রানজাকশন ইজ লাইক দ্যাট, ডোন্ট বি কনফিউজড। এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপ অফ এন্ট্রিজ, যেটা আমি অলরেডি আগে কিন্তু তোমাদেরকে বলেছি। সো এই ট্রানজাকশনগুলো আমরা কিন্তু এন্ট্রিতে করব। কোথায় এন্ট্রি করব? ট্যালি ERP9। সো লেটস গো টু ট্যালি ERP9 অ্যাপ্লিকেশন। ওকে, সো হোপফুলি তোমরা ইনফরমেশনটা পেলে। বাকিটা যখন প্র্যাকটিক্যাল এন্ট্রিটা করছি সেখানে আবার লিটল বিট অফ আমরা কিন্তু এক্সপ্লেনেশনটা দেব। ওকে, সো লেটস গো টু ট্যালি ERP9 অ্যাপ্লিকেশন। সো স্টুডেন্টস, আমরা ট্যালি ERP9 অ্যাপ্লিকেশনে চলে আসলাম। ট্যালি ERP9 অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা প্রথমে কোথায় যাব তোমরা জানো, দ্যাট ইজ এডুকেশন মোড। এডুকেশন মোড দিয়ে আমরা এটাকে ওপেন করব। ফাইন। তো প্রথম আমাদের ট্রানজাকশনটা দেখে নিই কি ছিল। ফার্স্ট ট্রানজাকশনটা ছিল যে 2/5/2022 পারচেজ ফার্নিচার ফর rupees 10,000 from Raj Furniture on credit, bill number 501। ইয়ার কি ছিল? রাজ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট ছিল অ্যান্ড রাজ ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট ছিল। তো এন্ট্রি করার আগে প্রথমে কিন্তু একটু বলে নিই, তোমার যে ট্রানজাকশনগুলো আছে সব ট্রানজাকশানের যে লেজারগুলোর প্রয়োজন সেই লেজারগুলো কিন্তু আগে থেকে তোমরা ক্রিয়েট করে নেবে, বা যদি ক্রিয়েট নাও করো যখন এন্ট্রি করবে লেজারগুলো অ্যাভেলেবেল না থাকলে সেখান থেকে তোমরা ক্রিয়েট করে নিতে পারো। তো এখানে আমরা ফার্স্ট ট্রানজাকশনটা তাহলে এন্ট্রি করি। দুটো লেজার দরকার, একটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট আর একটা রাজ ফার্নিচার। তো ফার্স্ট আমরা কোথায় যাব? অ্যাকাউন্টিং ভাউচারে যাব। অ্যাকাউন্টিং ভাউচারে আসলাম। আমরা অ্যাকাউন্টিং ভাউচার থেকে এই যে পেমেন্ট ভাউচার রয়েছে, সো এটাকে কি করতে হবে? আমাকে জার্নাল ভাউচারে যেতে হবে। ফাইন, জার্নাল ভাউচার, তাহলে আমরা জার্নাল ভাউচারে আসলাম। তাহলে আমাদের ফার্স্ট এন্ট্রিটা কি ছিল? দ্যাট ইজ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে। ফাইন, তাহলে ফার্নিচার অ্যাকাউন্টকে আমরা সিলেক্ট করে নিলাম। কত টাকা ডেবিট হয়েছে? 10,000 টাকা ডেবিট হয়েছে, করলাম। ক্রেডিট কি হবে? রাজ ফার্নিচার, রাইট? তাহলে এখান থেকে আমরা রাজ ফার্নিচার ইটস অ্যাভেলেবল লেজার নিয়ে নিলাম। যদি না থাকে তাহলে অবশ্যই ক্রিয়েট করে নেবে। তার আগে বলেও দিয়েছি যে প্রথমে যতগুলো লেজার তোমার লাগবে সেই লেজারগুলো কিন্তু আগে থেকে ক্রিয়েট করে নেবে। সো নেক্সট, তাহলে আমরা এটা অন অ্যাকাউন্টই রাখি। একটা ন্যারেশন দাও, কি ন্যারেশন দিতে হবে? সো বিং ফার্নিচার পারচেজ from Raj Furniture on credit. Okay, so let's press tab press করলে তুমি নেক্সট স্ক্রিনে যাবে। তাহলে এটা এন্ট্রিটা কিন্তু আমরা ইয়েস করে নিলাম। তাহলে ফার্স্ট এন্ট্রি হলো। ওকে, সেকেন্ড ট্রানজাকশনটা একটু দেখো। সেকেন্ড ট্রানজাকশনটা কি ছিল?
যে 5/5/2022 received commission of check of rupees 4,000 from Raj Furniture which is deposited in SBI Bank, check number 202011. সো এখানে দেখো একটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু রিলেট হয়েছে, এখানে একটু মনে রাখবে যে ব্যাংক অ্যাকাউন্ট জার্নাল ভাউচারে ন্যাচারালি কিন্তু আমরা যখন পড়েছি বা দেখেছি তখন কি বলেছিলাম যে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু রিলেটেড নয়, বাট এরকম সিচুয়েশন আসলে অবশ্যই তুমি সেটাকে চেঞ্জ করে নেবে। একটা তোমার কনফিগারেশন, সেই কনফিগারেশন কি F12 প্রেস করে কনফিগারেশনে চলে যাও, গিয়ে অ্যালাউ ক্যাশ অ্যাকাউন্ট ইন জার্নাল ভাউচারটাকে কিন্তু ইয়েস করবে। ওকে, যদি নো থাকে তাহলে কি করবে, এটাকে ইয়েস করে নেবে। ফাইন, তো ইয়েস করে নিলাম। কনফিগারেশনটা চেঞ্জ করার পরে তারপরে কিন্তু ভাউচারটা এন্ট্রি করবে। তাহলে ট্রানজাকশনে আমরা কি দেখেছিলাম যে এসবিআই অ্যাকাউন্ট ডেবিট 4,000 টু কমিশন রিসিভ অ্যাকাউন্ট, তাহলে দুটো লেজার, একটা হচ্ছে এসবিআই লেজার আর একটা হচ্ছে কমিশন অ্যাকাউন্ট, কমিশন রিসিভ লেজার। তো তাহলে আমরা ফার্স্ট এসবিআই অ্যাকাউন্টে আমরা লেজারটাকে সিলেক্ট করে নিলাম। কত টাকা রিসিভ করেছি, 4,000 টাকা। দেন আমরা কিন্তু এটা চেক পেয়েছিলাম অবশ্যই, তাহলে আমাদের চেকের এটা দিতে হবে তোমার ইনস্ট্রুমেন্ট ডেটটা বা চেক ডেটটা। আমরা এখানে ডেট কোনো মডিফিকেশন করছি না, অ্যাজ উই আর ইউজিং আওয়ার এডুকেশনাল মোড সফটওয়্যার। সো নেক্সট এখানে ব্যাংক ডিটেলসটা দিয়ে দেবে। ফাইন, তো তাহলে এবার আমরা কমিশন রিসিভড অ্যাকাউন্টে চলে যাব। কমিশন রিসিভড অ্যাকাউন্ট, রাইট, এই লেজারটাকে আমরা চয়েস করব। কোথা থেকে, লিস্ট অফ লেজারের ডান দিক থেকে কিন্তু এখানে আমরা কমিশন রিসিভ পেয়ে গেছি। সো আফটার দ্যাট একটা ন্যারেশন দাও। কি ন্যারেশন দেবে, বেইং কমিশন রিসিভ of 4,000 fine, so deposited in SBI bank দিলাম। সো তাহলে আমরা ট্রানজাকশনটাকে কিন্তু এবার অ্যাকসেপ্ট করে নিতে পারি। পরবর্তী যে ট্রানজাকশনটা ছিল সেই ট্রানজাকশনটা কি ছিল একটু দেখে নিই। তাহলে কমিশন রিসিভ চেক অফ এসবিআই ব্যাংক ফর রুপিস 4,000 হ্যাজ বাউন্সড হুইচ ওয়াজ গিভেন বাই রাজ ফার্নিচার। তাহলে এখানে আমরা কি দেখছি যে আমাদের কমিশন পারপাস যে 4,000 টাকার একটা চেক দিয়েছিল সেই চেকটা কিন্তু বাউন্স করেছে, মানে ব্যাংকে চেকটা কিন্তু ক্যাশ হয়নি। যে অ্যাকাউন্টে চেক ছিল সেই অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকলে অথবা যদি কোনো টেকনিক্যাল ফল্ট থাকে, যেমন কোনো সাইন মিসম্যাচ হলে, সাইন মিন সিগনেচার মিসম্যাচ হতে পারে, ডেট প্রবলেম হতে পারে, সো এরকম কোনো একটি কারণের জন্য চেকটা বাউন্স করেছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স থাকলে চেক বাউন্স করে। তো সেটা বা তোমরা একটু তোমাদের জানার বিষয় নয়, বাট বিষয়টা হলো চেক এখানে বাউন্স করেছে। এটা হচ্ছে আমাদের ট্রানজাকশনের ক্ষেত্রে এইটুকু জানার প্রয়োজন। তবু এই রিলেটেড আমি একটু তোমাদেরকে আপডেট দিলাম। সো দেখো তাহলে এই এন্ট্রিটা কিভাবে হয়েছে, রাজ ফার্নিচার ডেবিট হয়েছে আর ব্যাংক অ্যাকাউন্টটা আমরা কিন্তু ক্রেডিট করেছি। রাজ ফার্নিচার কেন ডেবিট হয়েছে সেটা অলরেডি আগে এক্সপ্লেন করেছি, তবু আবার একটু বলে দিই। এখানে আমরা যদি আগের ট্রানজাকশনটা দেখি, কমিশন রিসিভ অ্যাকাউন্ট ছিল, ওখান থেকে বেরিয়ে আসার কথা ছিল কিন্তু সেটা করেনি। তার কারণ এই কমিশনটা আমাকে আবারও পেতে হবে রাজ ফার্নিচার থেকে, সেই জন্য আমরা রাজ ফার্নিচারকে এখানে ডেবিট করে নিলাম। সো দ্যাট তাহলে ফার্স্ট লেজার কি হবে, রাজ ফার্নিচার। রাজ ফার্নিচারকে আমরা কি করব, ডেবিট করব কত, 4,000 টাকা। দেন ক্রেডিট করব কাকে, ক্রেডিট করব তোমার এসবিআই ব্যাংকে, রাইট। কাকে, ডান দিক থেকে দেখো এসবিআই ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নাও, দেন 4,000 টাকা। ফাইন, এখানে দেখো চেকটার নাম্বার দিতে হবে। চেক নাম্বার কি ছিল মনে আছে, চেক নাম্বারটা হলো
202011 202011। ওকে, ইনস্ট্রুমেন্ট নাম্বারটাই চেক নাম্বার, এটা তোমরা জানো। ইনস্ট্রুমেন্ট ডেট মিনস চেক ডেট, যে চেকটা দিয়েছিল তার ডেট। আগেরটাও কিন্তু আমরা ডেটটা মডিফাই করে নিই, এখানেও করবো না। দেন তোমরা একটা ন্যারেশন দিয়ে দাও। ন্যারেশনটা কি হবে? ন্যারেশনটা কিন্তু তোমরা জানো, বিং ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড বাট নট রিসিভ, বিং কমিশন রিসিভড চেক ডিসঅনার। কি হবে? বিং কমিশন রিসিভ চেক ডিসঅনার। ফাইন। তাহলে কমিশন রিসিভ যে চেকটা আমরা পেয়েছিলাম সেটা ডিসঅনার্ড হয়েছে বা বাউন্স পড়েছে। ফাইন, সো এটাকে অ্যাকসেপ্ট করে নাও। পরবর্তী ট্রানজাকশনটা একটু দেখে নাও। বলছি সোল্ড ওল্ড ফার্নিচার অফ ফর রুপিস 7,000 টু সাইদ খান। সাইদ খান বলে এক ব্যক্তিকে আমরা পুরনো ফার্নিচার 7,000 টাকায় বেচেছি। তাহলে এই ট্রানজাকশনটা একটু দেখে নিই। ডেবিট সাইডে কি হবে? সাইদ খান অ্যাকাউন্ট, রাইট, অলরেডি এখানে আছে, আমি ক্রিয়েট করে রেখেছিলাম বলে তোমরা আগে ক্রিয়েট করে নিলে লিস্ট অফ লেজারে আসবে। কত টাকায় বিক্রি করেছি? 7,000 টাকা। ফাইন। কোন অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব? ফার্নিচার অ্যাকাউন্ট। এখানে দেখো ফার্নিচার অ্যাকাউন্ট আছে, নিলাম। হলো, দেন নারেশন দাও। কি হবে? বিং ওল্ড ফার্নিচার সোল্ড টু সাইদ খান। হলো, নেক্সট এটাকে তাহলে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। তো আরেকটি ট্রানজাকশন বাকি আছে, সেই লাস্ট ট্রানজাকশনটা কি ছিল দেখে নিই। দেখো, লাস্ট ট্রানজাকশনটা ছিল যে 50,000 টাকা আমরা মনীষ পাল বলে এক ব্যক্তিকে লোন দিয়েছিলাম, তার থেকে 2,000 টাকা ইন্টারেস্ট নেওয়ার আছে, যেটা এখনো নিইনি। তার আগে আমরা সেটাকে ট্যালিতে এন্ট্রি করব। সো দ্যাট মনীষ পাল অ্যাকাউন্ট ডেবিট হয়েছে অ্যান্ড ইন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। ঠিক আছে, তাহলে দেখে নিই এন্ট্রিটা কিভাবে করব। ওয়ান সেকেন্ড, ডেবিট সাইডে কি হবে? মনীষ পাল অ্যাকাউন্ট, রাইট, লিস্ট অফ লেজার থেকে মনীষ পালকে চয়েস করলাম। কত টাকা নেওয়া আছে? 50,000 নয়, কিন্তু 50,000-এর সুদ বা ইন্টারেস্ট 2,000 টাকা এন্ট্রি করলাম। দেন আমরা কোন অ্যাকাউন্টকে নেক্সট ক্রেডিট করব? ইন্টারেস্ট অ্যাকাউন্ট। দেখো লিস্ট অফ লেজার থেকে আমরা ইন্টারেস্ট অ্যাকাউন্টটাকে চয়েস করলাম, 2,000 টাকা এন্ট্রি করলাম। ন্যারেশনটা দিয়ে দাও। ন্যারেশনটা কি লিখবো আমরা? ন্যারেশনটা লিখবো ইন্টারেস্ট অ্যাকোয়ার্ড বাট নট রিসিভড, রাইট, বিং ইন্টারেস্ট acquired but yet not received। হলো, দিলাম, দিয়ে এটাকে ইয়েস করে দাও। ঠিক আছে, তাহলে আমরা ট্রানজাকশনগুলো দেখলাম। সো তোমরা যেভাবে এন্ট্রিগুলো করেছি ডেফিনেটলি ল্যাবে তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে বা বাড়িতে সেইভাবে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। কোথাও যদি আটকায় বা না বুঝতে পারো তাহলে তোমাদের ক্লাসরুমে এসে তোমরা সেটা 1 সেকেন্ড কোয়ারি করে ক্লিয়ার করে নেবে এবং সেটাকে প্রপারলি ইউজ করবে। আগেও বলেছি, এখনও বলছি, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এক্সপার্টিস বা তুমি এক্সপার্ট হতে পারবে। প্র্যাকটিস না করলে কিন্তু এটা হবে না। সো প্র্যাকটিস এবং পড়াশুনোর কোনো বিকল্প নেই, এটা কিন্তু মনে রাখবে। ফাইন, সো চলো আবার দেখা হবে আমাদের ক্লাসরুমে বা অন্য কোনো ভিডিও ক্লাসে।